ওয়েলকাম টু এনএইচএস। আজকে আমরা হুগলি জেলার সিঙ্গুরে। এই সিঙ্গুর অঞ্চলের অনেক ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি এই সিঙ্গুর অঞ্চলে একটি খুব সুন্দর কালী মন্দির আছে, সিঙ্গুর ডাকাত কালী মন্দির। একসময় এই সিঙ্গুর অঞ্চল ছিল জঙ্গলাকেন্দ্র এবং সেই সময় হুগলি জেলাতে রঘু ডাকাত, বিশু ডাকাত, গগন ডাকাতরা রাজ করছে। এই সিঙ্গুর অঞ্চলে ছিল গগন ডাকাতের আধিপত্য। এতটাই তার প্রতাপ ছিল যে সন্ধ্যার পর কোনো মানুষ এই সিঙ্গুরের রাস্তা দিয়ে, এই জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটাচলা করতেন না। এখন যে অঞ্চলে মন্দির গড়ে উঠেছে এই অঞ্চলেই গগন ডাকাত মা কালীকে পুজো দিয়ে তবে ডাকাতির উদ্দেশ্যে রোজ বেরোতেন। এখানে এই মন্দির প্রতিষ্ঠার পেছনে গগন ডাকাতের সঙ্গে মা শারদার একটি খুব সুন্দর গল্প মিলেমিশে আছে। লোককথায় শোনা যায় একসময় জয়রামবাটি কামারপুকুর অঞ্চল থেকে মা শারদা দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন। সেই সময় রামকৃষ্ণদেব অসুস্থ অবস্থায় দক্ষিণেশ্বরে আছেন। মা শারদা যখন এই অঞ্চল দিয়ে যাচ্ছেন সেই সময় সন্ধ্যা হয়ে যায় এবং ডাকাতির উদ্দেশ্যে গগন ডাকাত মা শারদার সামনে এসে দাঁড়ান। কিন্তু মা শারদার চোখের দিকে তাকিয়েই তিনি এক দেবী মূর্তিকে, মা কালীকে দেখতে পান। তিনি বুঝতে পারেন কোনো মহিষী মহিলার সামনে তিনি দাঁড়িয়ে আছেন। বড় জোরে ক্ষমা চেয়ে সেই রাতটুকু তার আশ্রয় দেন মাকে এবং পরের দিন নিজে মাকে দক্ষিণেশ্বরে পৌঁছে দেন। এইরকম অনেক লোককথা জড়িয়ে আছে এই মন্দির সৃষ্টির পেছনে। আপনারা যদি এই মন্দিরে এসে পুজো দিতে চান, পুজোর সমস্ত সামগ্রী আপনারা মন্দিরের সামনের দোকান থেকেই পেয়ে যাবেন। এবং এখানে যে জলযাত্রীরা যান বৈদ্যবাটি থেকে বাঁকে করে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে, তারা কিন্তু এই মন্দিরে এসে মা ডাকাত কালীকে পুজো দিয়েই বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দেন। বিস্তীর্ণ অঞ্চল নিয়ে এই মন্দির গড়ে উঠেছে। রাস্তার একদম পাশেই এই মন্দির। মন্দিরের যে মূল তোরণ আছে সেই মূল তোরণের ওপরে বাবা মহাদেবের একটা অসাধারণ সুন্দর ছবি এবং মন্দিরের গায়ে টেরাকোটার অসাধারণ কাজ। সেই টেরাকোটায় রামায়ণের বিভিন্ন কাহিনী ফুটে উঠেছে। ভক্তদের বিশ্বাস যে এই মন্দিরে এসে মানত করলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। অনেকেই এখানে এসে মানত করেন এবং তাদের মনের আশা পূরণ হয়েছে বলেই তারা জানান। প্রায় 9 ফুট উঁচু মায়ের বিগ্রহ এবং অসাধারণ সুন্দর এই বিগ্রহ। প্রচুর অলংকার পরে মা দাঁড়িয়ে আছেন এবং মায়ের মুখের দিকে তাকালে বা মায়ের দিকে তাকালে মন প্রশান্তিতে ভরে ওঠে।